আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গলাটাই হয়ে গেছে গা, তো নতুন নতুন জায়গা ভাই। তো এখন বর্তমান বাজে আপনার 7টা 29 বাজে। তো 7টা 29 বাজে, 8টার সময় আমি হিরিংটা ছেড়ে দেওয়া লাগবো। 24 ঘন্টার জন্য নিয়েছিলাম। এখান থেকে আমরা যাব হাওড়া। তো হাওড়া যায় আর কিছুক্ষণ ঘোরা লাগবো। আমাদের 3টার ওইদিকে আমাদের ট্রেন আছে, দেখি আল্লাহ কী করে। ফাইনালি বন্ধুরা এসে গেলাম হাওড়া। সামনে আছে হাওড়া ব্রিজ, যেটা খুবই বিখ্যাত, 1864 বানাইছিল। তো আমার সামনেই আছে এটা হইল বাস স্ট্যান্ড। এখানে গাড়ি থেকে নামা যায় সবাইকে। আর আমরা ইডেন গার্ডেনটা থেকে আছি, ইডেন গার্ডেনটা ভিডিও করতে পারি নাই, বাসের মধ্যে ছিলাম। পিছনে এটা হলো হাওড়া স্টেশন, যেটা পিছনে দেখতেছি ওটা হাওড়া স্টেশন, এবং সামনে যেটা আছে ওটা হাওড়া ব্রিজ। চলুন একটু উঠে দেখি কেমন দেখা যায় হাওড়া ব্রিজে উঠে। তো এটাই হলো সেই হাওড়া ব্রিজ, যে ব্রিজের কথা মানুষের মুখে থেকে শুনছিলাম, কিন্তু আজকে প্রথমবার দেখলাম লাইফে। তো লাইফে ফার্স্ট টাইমে সবকিছু হয়, তো দেখতেছেন আপনারা। আর যাওয়ার রাস্তা আমরা ভুলে গেছিলাম, তারপরে এই চল দিয়ে যাওয়া লাগলো। তারপরে মিজানের খেলাম, দুই ফার্স্টে ঢুকে একটা প্রাইম ঢুকি, তারপরে আমিও ঢুকলাম। ঢুকার পরে এখানে হাওড়া ব্রিজের উপরে এলাম। তো আপনারা দেখতেছেন, আমি শুনছি এখান দিয়ে বলে রাইড করে বলে গাড়ি চলাচল করে না, মানে টোটালি বন্ধ হয়ে থাকে। ব্রিজটা প্রচুর বড়, মানে দেখলে আপনারা কি করেন, বহুতক্ষণ টাইম লাগে এখান থেকে আইডে গেছি। তো এখান থেকে সাইডে কথা নিয়ে আছে, আর এই সাইডে কথা নিয়ে আছে। দেখেন মানুষের ভিড়, মানে দুই সাইড দিয়ে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে যেতে পারে। তো যাওয়ার সাইডটা আলাদা, আসার সাইড আলাদা। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে যাচ্ছি। তো দেখতে থাকেন ব্লগটা, খুবই ভালো লাগবে। তো মেন কথা হলো যে এটা হলো রবীন্দ্র সেতু, অর্থাৎ রবীন্দ্র নদী সেতু পানি কি কয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড়। তো এখানে লঞ্চ এখানে গোসল করতেছে মানুষ, দেখলেনি আপনারা। প্লাস আবার এখান দিয়ে মানুষ যাতায়াত করে। তো এই রাস্তাটাও মজার লাগছে, মানে হাইটে গেতে মজা, আর দুই সাইড দিয়ে যাওয়া লাগে। তো নদীটার নাম তো রবীন্দ্র সেতু। তো এই রবীন্দ্র সেতুটা 76 বছর ধরে মানে আছে। আর এই নদীটা মানে একবারে কোনো আপনারা কোনো জঙ্গল টঙ্গল দেখতে পারবেন না। তো কাঁচা আছে, মেলা কিছু মানুষ জঙ্গল টঙ্গল ফেলা দেয়। তো এখানে রোড দিয়ে হোক বা নিচেই হোক বা আপনারা দেখতে পারবেন না। একমাত্র চকচকের হাত দায়িত্ব হলো আমাকেও তোমাকেও। তো আমরা সবাই দায়িত্ব রাখুন যে এটা যাতে কোনো যাতে নষ্ট না হয়। আর 76 বছর ধরে যদি ভালো আছে তাহলে ভালোই থাকতে পারো। এখানে একটা বস্তু দিয়ে তো আমি একদম আশ্চর্য হয়ে গেলাম যে এই জায়গার মানুষ এইগুলা বস্তু কি খায়, গাছের পাতা, কলার পাতা, গাছ। আমরা যে গাছগুলা পাড়াই, মানে লম্বা লম্বা গাছগুলো থাকে, বৈদ্যুলা গাছ না কি বান কয়। তো অন্য গাছগুলো এরা খায়, এরা বেছে 10 টাকা মোড়া করে বেছে। কলার পাতাও বেছে, অন্যও খায়। গাছের পাতা যে বেছে, অন্যও খায়। দিয়ে তো আমি আশ্চর্য। এই রাস্তাটা হলো যে কলকাতা যে বড় বাজার আছে, যে বড় বাজারে নাকি কাপড় বানায়, কাপড়ের ফ্যাক্টরি। তো এই জায়গায় তো আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। আজকে সানডে, তার মধ্যে আবার তো আমরা যেহেতু একটা মানে ফাঁকি পেয়ে গেলাম যে আজকে একবারে দোকান সব বন্ধ। আজকে যেহেতু বৈশাখ মাসের পয়লা, রবিবারের ভিডিও এটা করছিলাম আমি। তো সানডে আসছিল, পয়লা বৈশাখ আসছিল, সবাই হালকাতা করছে, সবাই বন্ধ আসছিল। গাড়ি ব্যাগ নিয়ে আডা চলা করে একদম অবস্থা টাইট হয়ে গেছে। অল্প রেস্ট করতেছি এখানে একটা দোকানের সামনে বসে। দোকান সব বন্ধ, সামনে কিছু আসছিল না, বসে আসছিলাম। তো এখানে কিছু রেস্ট করছে। এখানে রেস্ট করে আবার যাবো হাওড়া থেকে যাবো সান্তারা কাছে। তো সান্তারা কাছে যে আমরা ট্রেন ধরতে হবো। তো বাজে বর্তমানে 11টা। আর একটু ঘুরে ফিরে মানে কাপড় চোপড় একটা দুইটা কিনে আরে জামগা। এইটা ছিল বড় বাজারের যেটা মানে গলির মধ্যে দোকান বসে। তো এই দোকান থেকে আপনারা কাপড় চোপড় কিনতে পারেন। এই কাপড় জায়গা দিয়ে ওইরকম কম বেশি নেয় না, মানে একটু দাম বেশি কি, যেহেতু এখন ফ্যাক্টরি থেকে একটা বস্তু কিনলে তো একটা বস্তু বেশি দাম চাবো। তো এখানে বেশি করে চাই, তো আপনারা কম সম দাম নিতে পারেন। এদিকে একদম সস্তাতে নিতে পারেন। 140, 160, 240 এরকম কিলো নেয়, এরকম সিস্টেম নেই, অনলি কিলো। গাছ ডুবলা গাছ গুনা বেছে, আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে। তো এরকম মেলা দোকান আছে, আডিয়াটি সিস্টেম করে বেছে, তাও মানুষ কিনে খায়। ভাই কি কমে এদেরকে। হাওড়ার সাইডে দেখবেন এটা একটা স্যান্ডেলের দোকান। এই স্যান্ডেলের দোকানে 70 টাকা, মানে 70 টাকা করে জোড়া, 60 টাকা করে জোড়া স্যান্ডেল পেয়ে যাবেন। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, যে সাইজ লাগে এখান থেকে কিনতে পারেন। খুব সহজ দাম আছে এখান দিয়ে। তো এখানে খুব খিদে লাগছিল, তো ভাবলাম যে সারা দিন তো ট্রেনে থাকা লাগবে। তো আমরা কিভাবে যে হাওড়ার সাইডে স্টেশনের সাইডে যে একটা হোটেল আছে, ওই হোটেলে ঢুকে গেলাম। এই হোটেলে যে পাই দাম রে, মানে আর কি কমে, 130 টাকা, 40 টাকা। আমরা দুইজনে খাইছি 140 টাকা বিল দিচ্ছে। 140 টাকা বিল দিলে আমরা যদি ওটা শিয়াল দেখাইলাম নি, তার টাকার দাম কম পড়লো নি। কিন্তু এখানে খাই আয়াম তো পুরাই অবাক, কারণ 40 টাকা করে ভাত নিচ্ছে, আবার প্লেট নিচ্ছে 15 টাকা করে, তার মধ্যে আবার সবজি নিচ্ছে 10 টাকা করে, এইভাবে নিচ্ছে। মানে হাওড়ার স্টেশনের সাইডে যে হোটেল আছে, ওই হোটেলগুলোর মধ্যে খানা আপনাকে লুটিয়ে দিব। ভাতের সাইজ দেখতেছেন ঠিকই আছে, সবজি ওরকম ভালো লাগে না। খাওয়া দাওয়া করার পরে ভাবলাম যে সান্তারাকুচি যাওয়া লাগবে, কারণ সান্তারাকুচি থেকে আমাদের বিশাখাপট্টনামের ট্রেন আছে। তো এখান থেকে আমরা যখন উঠলাম, বাসের মধ্যে তো কয় যে সান্তারাকুচি যাবো না, কারণ আজকে রবিবার, সব বাসই বন্ধ। তো ভাবলাম যে বাস দিয়ে যত দূর যাওয়া লাগে অত দূর যাই। তারপরে বাস আলা আমাকে বললো যে তোমরা নমজাই, আমার হাতে নমজাই নামাই দিবনি, উঠে গায়ে যাবে একবারে সান্তারাকুচি নামাই দিব। তার জন্য এই বাসটা মধ্যে উঠলাম। এই বাসে উঠে তারপরে একবারে একটা জায়গায় নামে দিল, ব্রিজের মাথায়। তো ওই ব্রিজের মাথায় নামানোর পরে আমরা গেলাম গা। তারপরে আমরা একটা বস্তু দেখলাম, যে আপনারা দেখে অবাক হবেন। তোরা বস্তু এই যে মসজিদটা যে আমরা দেখলাম, দেখে আমরা একদম আত্মা শান্তি হয়ে গেল। কারণ আমরা কলকাতা আসার পরে একটা মসজিদ দেখি নেই বা একটু আজানের শব্দ শুনি নেই যে আমাকে আত্মা শান্তি লাগবো। তো এই মসজিদটা এখানে এসে দেখার পরে আমাদের আত্মা খুব শান্তি হয়ে গেল। কারণ মসজিদ দেখলাম, আজানটা ছিল, আজানের একটা মধুর আজান ছিল, খুব ভালো লাগলো আজানটা। ভাই একটা কেমন লাগতেছে, মজা লাগতেছে।
তো এখান থেকে উঠে গেলাম সাঁতরাগাছি পাশে, সাঁতরাগাছি পাশে ওঠার পরে 10 টাকা না 15 টাকা করে ভাড়া নিল পার পার্সনের জন্য। তো এখান থেকে একবার স্টেশনে নামবো, তো স্টেশনের সাইডে নামিয়ে দিবো, আমার কোন থেকে আবার রাইডে যাওয়া লাগবো। তো বন্ধুরা ফাইনালি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে নেমে এখানে নামাই দিচ্ছে, সামনে স্টেশন নামাই দিচ্ছে, সামনে যেতেছি। এখান থেকে আমাদের ট্রেন আছে বিশাখাপট্টনম সাঁতরাগাছি থেকে। স্টেশনটা দেখে মনে হয় যে খুব ভালো লাগবো, কিন্তু এখানে আসার পরে অবস্থাটা দেখে তো মানে ওই রকম কিছু ভালো লাগলো না, কারণ মানে অবস্থা নেই স্টেশনের। একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে, যে ঘটনাটা হইলো যে আমরা ট্রেন আমাদের পাশে মানে বসে মানে খাড়াইয়া আসছিল, কিন্তু আমরা জানি না যে এটা বিশাখাপট্টনমে যাবো, কিন্তু আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। কিছুক্ষণ পরে আমার মানে স্টেশনের সাইডে যে লাইটগুলো আছে ওইখানে মানে ট্রেনের নাম্বারটা দিয়ে আমার মনে পড়লো যে ট্রেনের নাম্বারটা তো আঙ্গ টিকিটের মধ্যে আছে। পরে আমি টিটিক যা পুষ করলাম, টিটি করলো হ্যাঁ এটাই বিশাখাপট্টনমে যাবো। পরে একটা পুলিশকে পুষ করলাম, পুলিশটা করলো হ্যাঁ এটাই। তারপরে আমরা এখানে বসে গেলাম, যদি মিস করলাম নি তাহলে ভাই আবার ঘুরে আবার বাড়ি নিয়ে যাওয়া লাগলো নি, তাও বাড়ি নিয়ে যাওয়া লাগলো নি, একবার অবস্থাটা আইডিয়া গেল নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। পরবর্তী ব্লগটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। টাটা বাই বাই, সি ইউ, আবার দেখা হবে, খোদা হাফেজ।